আসসালামু আলাইকুম। আমি লাখি আবার আপনাদের সঙ্গে চলে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সো আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে কিছু কথা। আমার সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আজকে আমি কথা বলবো যে আমাদের মা বাবাকে নিয়ে। মা বাবা আসলে যখন বৃদ্ধ হয়ে যায় তাদের কেমন অবস্থা হয়, হ্যাঁ, সেটাই আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করব। সো আসলে মা বাবা যখন বয়স হয়ে যায় তাদের কিন্তু অতটা হিতাহিত জ্ঞান থাকে না যে তারা আপনার সঙ্গে কীরকম বিহেভিয়ার করবে, কোনটা বলবে কোনটা না বলবে। আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে এটা আসলে মানুষের চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে যায়। সো এই জন্য আমাদের মা বাবাকে আসলে মূল্যায়ন করা উচিত আমি মনে করি পার্সোনালি। অনেকে আমার সাথে একমত হবে না, অনেকে বলবে ও মা বাবা এটা করছে, ওইটা করছে, সেটা করছে। সো আমার অভিমত হচ্ছে ওকে, দ্যাটস ফাইন। তারা ইয়াং থাকতে কি করছে না করছে, হ্যাঁ, এখন তারা বৃদ্ধ হয়েছে, তারা তো আপনার উপর ডিপেন্ড। আর বয়স হয়ে গেলে না তাদের আর বেশি কিছু চাওয়ার থাকে না। একমাত্র তারা সন্তান এবং সন্তানের যারা ছেলে মেয়ে থাকে তাদের কাছ থেকে তারা ওইটাই চায়, একটু ভালো ব্যবহার, আর কিছুই ওরা চায় না। তো আমরা দেখা যায় এটা করতেও অনীহা বোধ করি। হ্যাঁ, মা বাবাকে আসলে বুঝাইতে হয়। আমার মা বাবার তো অনেক সময় মা বাবারও ভুল থাকে। চেষ্টা করা উচিত যে মা বাবার দায়িত্বটা নিজে নিয়ে তাদেরকে বোঝানো উচিত। অনেকে আছে মা বাবার খরচ দেয় না, মা বাবাকে দেখে শোনে না। আবার অনেক মা বাবাও আছে এরকম যে ছেলে মেয়েকে শুধুমাত্র টাকার জন্য ব্যবহার করে, কিন্তু সেটা একটা সার্টেন এইজের পর তারা আর করতে পারে না। মিডল এজ এবং যখন খুব বৃদ্ধ হয়ে যায় তখন তো তাদের এগুলির কোনো হিতাহিতি জ্ঞান থাকে না, এগুলো তারা করতে পারে না। সো এটাই আমি বলবো। শুধু এই কথাটাই আপনারা মনে করেন, আজকে যেমন আপনি আপনার সন্তানটাকে অতি যত্নে, আদরে, মায়া, মমতায় তাকে বড় করছেন, সে কিসে কষ্ট পাবে, কিসে কষ্ট পাবে না, মানুষ তার সঙ্গে খারাপ বিহেভ করলে আপনার যেরকম খারাপ লাগে, আপনার জন্য কিন্তু আপনার মা বাবাটা এরকম ছিল কখনো। এখন বিভিন্ন মা বাবা বিভিন্ন পরিবেশ থেকে আসে। একটা খুব হাই প্রোফাইল মা বাবা হয়, অন্যরকম চলে যায়। এগুলো মাথায় রেখেই আমার মনে হয় একটা মা বাবার সঙ্গে আমাদের সেরকম একটা নতুন একটা সম্পর্ক গড়ে তোলা উচিত। আমি এটা পার্সোনালি মনে করি। মা বাবাকে আপনি সুন্দরভাবে ট্রিট করে আপনি আপনার লাইনে নিয়ে আসেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক মা বাবা আবার অনেক সময় এগুলো বুঝতে চায় না। হ্যাঁ, কিছু ছেলে মেয়ে যেমন বলে ঘাটতারা আছে, কিছু মা বাবা ওরকম ঘাটতারা আছে, বুঝতে চায় না। তো এক রোগীদের জন্য এক রকম মেডিসিন। তো আপনাকে সেভাবেই ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আর মনে রাখতে হবে যে
মনে রাখতে হবে এটাই যে তাদেরকে কোনো কোনো অবস্থাতে কষ্ট দেওয়া যাবে না। এটা আল্লাহ পাক ডাইরেক্ট আপনাকে এটার শাস্তি আপনার জন্য নির্ধারিত করে রাখছে। হ্যাঁ, তো তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, এটা হচ্ছে ফাইনাল। আর এর মাঝখানে যেগুলো আছে, আপনারা যারা বেশিরভাগ ক্ষেত্রে ছেলের বউকে নিয়ে ছেলেদের ভিতরে একটা গন্ডগোল হয়। সো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।